আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে পুলি পিঠার জন্য সুজির ডোটা আমার তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, তবে এটা আমি চুলা থেকে এখন নামাবো না। লো আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 5 মিনিটের জন্য চুলার উপরে একটু দমে রেখে দিব। তো 5 মিনিট এটা চুলার উপরে লো আছে দমে রাখার পর ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর চলে যাচ্ছি পুলি পিঠার জন্য পুরটা তৈরি করতে। আর পুরটা তৈরি করে নেওয়ার জন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো কোরানো নারিকেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়, প্রায় 1/2 কাপের মতো এখানে আছে। খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তরল দুধ। তরল দুধটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খেজুরের গুড় যদি বাড়িতে না থাকে আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন, তবে চিনি দিলে আর সেক্ষেত্রে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে এখানে পুরটা আমি তৈরি করে নিয়েছি। আর এই পুর তৈরিতে এখানে বাড়তি কোনো দুধ বা অন্য কোনো কিছু দিতে হবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা এলাচ। আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা আমি একবারে না দিয়ে দুবার করে দিয়ে একটু নেড়েচেড়ে একত্রে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে এই গুঁড়ো দুধটা দিলে পারে পুরের যে একটা মাখা মাখা ভাব সেটা চলে আসবে, মানে এই পুরটা অত বেশি ঝরঝরে হবে না ঠান্ডা হয়ে যাওয়ার পর, এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি এর থেকে আর বেশি ড্রাই করব না। তো এখন এই পুরটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর যে সুজি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম এরই মাঝে ডোটা একটু ঠান্ডা হয়ে এসেছে। হাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে এখন এই ডোটাকে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে একটা সফট ডোয়ে পরিণত করতে হবে, মানে ডোয়ে আকারে এটা তৈরি করে নিতে হবে। তো ডোটা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এখন অল্প অল্প করে লেচি কেটে 2 হাতের তালু দিয়ে একটা বলের মতো করে তৈরি করে নিয়েছি। তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুলি পিঠাটা আমি ঠিক কীভাবে তৈরি করছি। পাতলা একটা রুটির মতো করে তৈরি করে নেওয়ার পর মাঝ বরাবর এখানে দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দেওয়ার পর দুটো পাশ একত্রে হাত দিয়ে একটু চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে তৈরি করা যাবে, আবার কেউ চাইলে একটু সুন্দর করে এইভাবে হাত দিয়ে এটার সাজ কেটেও তৈরি করে নিতে পারেন, মানে পুলি পিঠা আসলে যেভাবে তৈরি করা হয় ট্র্যাডিশনালি। তো এই পুলি পিঠাও আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখানে এক এক করে সবগুলো পুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এখানে সবগুলো পুলি পিঠা এখানে কিন্তু আমি 1/2 কাপ সুজিতে তৈরি করেছি। আসলে পিঠার সাইজটা এখানে ছোট হওয়ার কারণে অনেকগুলো পুলি পিঠা এখানে তৈরি করা হয়েছে। তবে দুধ পুলিটা কিন্তু সাধারণত একটু ছোট করে তৈরি করলে খেতেও ভালো লাগে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে, মানে পুলি পিঠাটা দুধের শিরায় ডোবানোর জন্য শিরাটা তৈরি করতে। তো দিয়ে দিচ্ছি তার জন্য 4 কাপ তরল দুধ। আর এখানে ফুল ক্রিম বা ফুল ফ্যাট যুক্ত যে তরল দুধটা আছে, মানে যে দুধটাতে সাধারণত পানি মেশানো হয় না, খাঁটি, তো সেই তরল দুধটা এখানে দিয়ে দিলাম 4 কাপ। এরপর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ, 2টা দারুচিনি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করে নিব। আর জাল করার সময় একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, কারণ পোড়া লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না দুধ পুলিটা। কিছুক্ষণ চুলার আঁচটা বাড়িয়ে দুধটাকে জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এখানে আমি খেজুরের গুড় দিয়েছি 1/2 কাপ, তবে সম্পূর্ণ খেজুরের গুড়টা আসলে দেওয়ার সময় আমি ভুলে গিয়েছি এটা মানে ভিডিও করতে। তো যাই হোক, এখানে খেজুরের গুড় আমি দিয়েছি 1/2 কাপ। তারপর এখানে চিনি দিচ্ছি আরও কিছুটা স্বাদ মতো। আপনারা চাইলে এখানে সম্পূর্ণ শিরাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারেন, আবার কারো কাছে যদি খেজুরের গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার কাছে খেজুরের গুড়টা একটু কম ছিল জন্য চিনি এবং খেজুরের গুড় দুটো দিয়ে তৈরি করছি। চিনি খেজুরের গুড় দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো দুধটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক এক করে আগে থেকে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে
প্রায় 10 মিনিটের মতো এটা আমি একটু জাল করে নিব। চুলার আঁচটা মানে মিডিয়ামে থাকবে। আর পিঠাটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু দুধটা এই পর্যায়ে একটু ঘন হয়ে আসে, খুব সহজে এটা আবার পোড়া লাগতে পারে সেই জন্য। আর যখন দেখবেন যে পুলি পিঠাটা দুধের ওপরে সম্পূর্ণরূপে ভেসে উঠেছে, মানে পিঠাটা হয়ে যাওয়ার পর এইটা হবে, মানে এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো পিঠাটা আমার হয়ে গিয়েছে। আমি এর গ্রেভিটা আর এর থেকে বেশি পাতলা করব না, কারণ দুধ পুলির এই যে গ্রেভিটা আছে মানে শিরাটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু টেনে যাবে। তো সেই হিসেবে এটা চুলা থেকে একটু পাতলা থাকতে নামিয়ে নিতে হবে। আর দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু এখানে একই রকম আছে, মানে কোনো পিঠা একদম ফেটে গিয়ে যে ভেতরে পুরটা বের হয়ে গিয়েছে তেমনটা কিন্তু নয়। এরপর আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে সুজির দুধ চিতই পিঠা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন।